নমস্কার, আমি কিছু কথা ছিল পেজের সম্পাদক। অনেক দিন কিছু কথা ছিল পেজের তরফ থেকে কোনো রকম কোনো কন্টেন্ট বা কোনো রকম কোনো লেখা বা কোনো রকম কোনো ভার্চুয়াল অনুষ্ঠান যেটা হচ্ছিল অনেক দিন ধরে, সেটা আসছে না। তার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু আজকে আমি ভিডিওতে এলাম বা অডিও ভিজুয়ালে এলাম একটাই কারণ কিছু জিনিস বা কিছু কন্টেন্টস হয় যেগুলো বা থাকে যেগুলো লিখে সব সময় বোঝানো যায় না, মনের ভাবটা ঠিক প্রকাশ করা যায় না। সেসব ক্ষেত্রে বা কিছু কিছু ক্ষেত্রে বলাটার দরকার হয়। তেমনি আজকের যে কন্টেন্টটা আমি নিয়ে এসেছি সেটাও লিখে বোঝানোর মতো নয়, এটার জন্য বলতে হতো। বা এই কন্টেন্টটা আজকের কন্টেন্টটা একটু সিরিয়াস কন্টেন্ট। তো এই কন্টেন্টটা যখন পাবলিশড হবে তখন হয়তো বিভিন্ন রকম কমেন্ট, কটূক্তি, বিভিন্ন রকম বাজে কমেন্ট, বিভিন্ন রকম পলিটিক্যাল ইস্যুস আসতে পারে। আমাকে রাস্তাঘাটে বিভিন্ন রকম হ্যারাসমেন্টের শিকার হতে পারে, কিন্তু তবু এই কন্টেন্টটা নিয়ে আসার দরকার ছিল বলে মনে হয়। কারণ কিছু কথা ছিল, পেজ যখন আমি ওপেন করেছিলাম তখন আমি ঠিক করেছিলাম যে যত সিরিয়াস ম্যাটারই হোক না কেন, সিরিয়াস ম্যাটারগুলো এখনকার সমাজকে জানানো দরকার। যারা এই জিনিসগুলোকে সাধারণত সিরিয়াসলি বা সাধারণত কোনো কিছুতেই নেয় না, কোনো কিছুতেই গুরুত্ব দেয় না, আর যেরকম চলছে চলুক। আজকের কন্টেন্টটার আমি নাম দিয়েছি গরু বা কাউ বা গোমাতা। কেন এই কন্টেন্টটা নিয়ে আমার আগমন? কারণ চারিদিকে এই কন্টেন্টটাকে কেন্দ্র করে বিভিন্ন রকম রাজনৈতিক তরজা উঠছে, বিভিন্ন রকম রাজনীতি হচ্ছে। আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করি এই জিনিসটা নিয়ে রাজনীতি না হওয়াই ভালো। কারণ কোনো জীবজন্তু বা কোনো পশুকেন্দ্রিক কোনো জন্তুকে নিয়ে বা কোনো পশুকে নিয়ে রাজনীতি করা উচিত না। এমন কিছুকে নিয়ে রাজনীতি করা উচিত যে জিনিসটা রাজনীতি করার যোগ্য। একটা পশুকে নিয়ে বা একটা অবলা জীবকে নিয়ে তুমি রাজনীতি করছো, সে তো কিছু জানতেই পারছে না, সে উত্তরটা দেবে কি করে? সে তার মনের ভাবটা প্রকাশ করবে কি করে? তারও তো মনের ভাব প্রকাশ করা উচিত। রাজনীতি করার অনেক রকম জিনিস আছে, সেই সব জিনিস নিয়ে রাজনীতি করা উচিত। রাজনীতি করো না, করার কেউ আটকাচ্ছে না। এত বছর ধরে রাজনীতি হয়ে আসছে, রাজনীতি আর উন্নয়ন তো আটকে রাখা যায় না। যে একটা বাক্সতে বন্দি করে রেখে দিলাম, আবার 10 বছর বাদে খুললাম, উন্নয়ন বেরিয়ে পড়লো, এত আটকে রাখা যায় না। আজকে এই সরকার উন্নয়ন করছে, কালকে অন্য সরকার এসে আরেকটু উন্নয়ন করবে, তারপরে যে আসবে সে আবার উন্নয়ন করবে। ডেভেলপমেন্ট কোনো দিন থেমে থাকা যায় না, এটা অর্থনীতির ভাষা। তেমনই রাজনীতিও কোনো জায়গায় শেষ নেই। রাজনীতি যে জায়গায় মনে হচ্ছে শেষ, সেই জায়গা থেকে রাজনীতি শুরু। তো আমার মনে হয় এখন ভারতবর্ষে রাজনীতির কন্টেন্ট কমে গেছে, তার জন্যই আর কিছুকে না পেয়ে গরুকে ধরে টানাটানি হচ্ছে যে আয় তুই আমার কন্টেন্ট। এখন তো এই জিনিসটাকে আমি কন্টেন্ট বানালাম একটাই কারণে, এখন এই জিনিসটা একটা অদ্ভুত জায়গায় এসে দাঁড়িয়েছে। মানে আমি গরুর মাংস খাই, একটা বিরাট বড় ব্যাপার। আমি একটা বিরাট পণ্ডিত, আমি একটা বিরাট মাপের মানুষ, আমি বিরাট জ্ঞানী, আমি গরুর মাংস খাই। ওরে বাবা, আমি বিরাট জিনিস খাই, আমি গরুর মাংস খাই। আমার শুরু হয়, ঘুম ভাঙে যখন, তখন শুরু হয় গরুর মাংস দিয়ে, আমার শেষ হয় গরুর মাংস দিয়ে। আমি গন্ধ শুকি আর কি, এরকম ব্যাপার। তা আমার মনে হয় এই জায়গাটাতে বীরত্বের নেই। খাবার খাবার জিনিসে বীরত্ব মানে কি 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 ধরনের বীরত্ব? মানে খাবার প্লেটে আমি যুদ্ধ করছি, টেনে মাংসের হাড় ছিঁড়ছি, এরকম যুদ্ধ করছি না? দরকার নেই তো, খাবার প্লেটে যুদ্ধ করে তো লাভ নেই। যে জায়গাটায় করা উচিত, যে জায়গায় করা উচিত সে জায়গায় করো। খাবার প্লেটে কে দেখতে যাচ্ছে তুমি কি করছো? তো আমার বক্তব্যটা খুব খুব সহজ, যে গরুকে আমরা গোমাতা কেন বলি? অনেকে গরুকে গোমাতা বলার জন্য কটূক্তি করে। কেন গোমাতা কেন? বাবা, তুমি ভগবান বিশ্বাস করো তাই জন্য তোমাকে কটূক্তি শুনতে হবে? আমি বিশ্বাস করি না ভগবান
তাই জন্য আমি গোমাতা বলি না। আগে না, গোমাতা শব্দটা সে জায়গা, জাস্টিফিকেশনটা ঠিক সে জায়গায় নয়, জাস্টিফিকেশনটা একটু অন্য জায়গায়। ছোটবেলায় আমরা যখন ভূমিষ্ঠ হয়েছি, মানে আমরা যখন ভূমিষ্ঠ হয়েছি আর কি, ছোটবেলা না, ভূমিষ্ঠ যখন হয়েছি, মানে মায়ের গর্ভ থেকে যখন, মাতৃগর্ভ থেকে যখন পৃথিবীর আলোতে আমরা আলো দেখলাম, বা পৃথিবীতে যখন পা দিলাম বা ভূমিষ্ঠ হলাম, সেই সময় আমাদের খাবারের কিছু নেই। সে সময় আমরা আমরা অবলা, সে সময় আমরা একটা অবলা জীব। সেই জায়গায় মা আমাকে যেটা দেখাচ্ছে, যেটা খেতে দিচ্ছে, সেটাই আমি খাচ্ছি। তো সেই খাবারটার নাম হচ্ছে দুধ, সেই খাবারটার নাম হচ্ছে মাতৃদুগ্ধ। এবার বৈজ্ঞানিক কারণে বা বিজ্ঞানের কিছু জায়গায়, সেই ক্লাস আমি আজকে নিচ্ছি না, সেটা সায়েন্টিস্টরা ভালো বলতে পারবে। তো বিজ্ঞানের জায়গায় অনুযায়ী একটা সময় পর মাতৃদুগ্ধ আর হয় না, বা আমরা আর পাই না। সেই জায়গায় আমরা কি পাই? সেই জায়গায় আমরা পাই হচ্ছে গরুর দুধ, যে জিনিসটা খেয়ে আমরা বড় হয়েছি। তাহলে আমরা প্রথম জীবনে যখন শুরু করলাম, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে বড় হওয়া শুরু করলাম, তখন মায়ের দুধ আমাদের খাওয়ালো। সেইখানে যখনই শেষ হলো, মায়ের দুধ তো আর রাজনীতি বা উন্নয়ন নয় যে চলতেই থাকবে, তো একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। সেইখানে যখন শেষ হলো তখন শুরু হলো গরুর দুধ। এবার ছোটবেলা থেকে আমরা নিশ্চয়ই 2-3 বছর বয়স থেকে গরুর দুধে চা খেতে পারবো না। আমরা চা বা কফি খেয়ে বড় হইনি। আমরা নর্মালি গরুর দুধ মায়েরা ফুটিয়ে দিত, সেই দুধ খেয়ে স্কুল করেছি, সেই দুধ খেয়েই আমরা পেট ভরিয়েছি, এবং সেই দুধ খেয়েই আমাদের শারীরিক সক্ষমতা এসছে, প্রথমে মাতৃদুগ্ধ, তারপর গরুর দুধ। এই জায়গাতেই গোমাতা, এই জায়গাটাকেই রিপ্রেজেন্ট করছে গোমাতা, এই 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 সিচুয়েশনটাকে রিপ্রেজেন্ট করছে গোমাতা। তার জন্য ভগবানের দরকার নেই। আমাদের কাছে আমাদের মা যদি ভগবান হয়, তাহলে গরু এই ক্ষেত্রে ভগবান, কারণ গরুর দুধ খেয়ে আমরা বড় হয়েছি। আমরা না ছাগলের দুধ খেয়ে বড় হয়েছি, না ভেড়ার দুধ খেয়ে বড় হয়েছি, না মুরগির দুধ খেয়ে বড় হয়েছি। যদি আমরা তাদেরও দুধ খেয়ে বড় হতাম, তাহলে হয়তো এই কন্টেন্টটা কন্টেন্ট থাকতো না, বা এই যে কন্টেন্টটা রাজনৈতিক তরজার হয়ে দাঁড়াতো না। আশা করি বোঝা গেছে। এখানে ভগবানের ব্যাপারটা অনেক পরে। আমি ভগবান বিশ্বাস করি, আমি গরু নারায়ণের বাহন বা শ্রীকৃষ্ণর বাহন হিসেবে আমি দেখি, বা ষাঁড় মহাদেবের বাহন সেই হিসেবে আমি দেখি। কিন্তু যারা ভগবান বিশ্বাস করো না বা করেন না, তারা তো তাদের মা বাবাকে বিশ্বাস করেন, তাদের কাছে নিশ্চয়ই তাদের মা ভগবান। তাহলে সেই জায়গা থেকে আমার মনে হয় গরু গোমাতা। কিন্তু কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কোনোদিন রাস্তায় দাঁড়িয়ে বলছে না যে আমি আমার মাকে মেরে ফেলবো। প্রশ্নটা এই জায়গাতেই। তুমি গরুর মাংস খাও, তোমাকে কেউ আটকাচ্ছে না। তোমার মনে হয় গরুর মাংস তোমার সব থেকে বেশি স্বাদ লাগে, তুমি খেতেই পারো। তুমি তোমার বাড়িতে যা খুশির মাংস খেতে পারো, কেউ আটকাচ্ছে না। বলা হচ্ছে কোন জায়গাটা, খুব সহজ একটা কথা বলা হচ্ছে যে তুমি যা খুশি খাও। এমন কিছু তো বড় ব্যাপার নয় যে সারা রাষ্ট্রকে জানাতে হবে, সারা নিউজ মিডিয়াকে জানাতে হবে, সেই নিউজ মিডিয়া সেটাকে কভার করবে, বিভিন্ন খবরের বিভিন্ন পত্রিকাকে জানাতে হবে, পত্রিকা সেটা পরের দিন পরের দিনের কাগজে লিখবে, ওরে বাবা তুমি কি খেলে, না গরুর মাংস খেলে। আর যদি ভগবানের কথাই বলা হয়, গরু যে ধর্মকে রিপ্রেজেন্ট করছে, সেই ধর্মের ইষ্টদেবীর যেদিন মধ্য গগনে পুজোর সময়, সেই পুজোর সময় কেউ একটা এসে বলে দিল যে আমি গরুর মাংস রান্না করে খাবো, খা, বলার তো কিছু নেই, কিছু বলার তো নেই। রাষ্ট্রীয়ভাবে জানানোর তো কোনো দরকার নেই তুই কিসের মাংস, তুই ছাগলের মাংস, তোমরা যখন ছাগলের মাংস খাওয়া হচ্ছে, ছাগলের মাংস যখন খাচ্ছ, বা বিভিন্ন রকম কোনো
মুরগির মাংস যখন খাওয়া হচ্ছে, কই রাষ্ট্রীয়ভাবে তো জানানো হচ্ছে না। তো এই জিনিসটার প্রতি কেন এত তরজা, এই জিনিসটার প্রতি কেন এত সবাইকে জানাবো? আমি উল্টে রান্না করে দিয়ে আসছি, করে করে দিয়ে এসো, যেখানে খুশি গিয়ে রান্না করে দিয়ে এসো। কিন্তু এত হই হই কেন? হই হই করার তো দরকার নেই। তোমার রান্না করতে ইচ্ছে হচ্ছে, তুমি যেখানে খুশি রান্না করো, তোমার খেতে ইচ্ছে করছে, তুমি যেখানে খুশি খাও। তো বলার তো দরকার নেই যে আমি এটা খাচ্ছি। কি প্রমাণ হয় তাতে? তুমি বিরাট মাপের মানুষ, তুমি কি খাচ্ছ না গরুর মাংস খাচ্ছ, আমি বিরাট পণ্ডিত। না, আমি এই কথাটা কোনো কাউকে ইঙ্গিত করে বলছি না। যারা যারা এই জিনিসটা নিয়ে তরজা করছে, বা যারা যারা এই জিনিসটাকে খুব খুব এটা একটা মজার জায়গায় নিয়ে যাচ্ছে, এটা মজার জায়গা নয়। রাজনীতি করার জন্য বা বুদ্ধিজীবীদের বুদ্ধি বিতরণ করার জন্য বা জ্ঞান বিতরণ করার জন্য অনেক সাবজেক্ট আছে। আমি সাবজেক্টের নাম বলে দিচ্ছি: স্বাস্থ্য আছে, শিক্ষা আছে, সবথেকে বড় বিষয় অর্থনীতি আছে, আইন শৃঙ্খলা আছে দেশের, রেল আছে, পরিবহন ব্যবস্থা আছে। সবথেকে বড় বিষয় আছে ফাঁকা মাঠ আছে। ফাঁকা মাঠে কে কোন জীব দাঁড়িয়ে ঘাস খাচ্ছে, সেই জীবটাকে টানার তো কোনো দরকার নেই। খেতে ইচ্ছে হচ্ছে, যা খুশি খাওয়া উচিত। আমি খাই না, তুমি খাও, খাও, সম্পূর্ণ অধিকার আছে খাওয়ার, সম্পূর্ণ তোমার স্বাদ অনুযায়ী সম্পূর্ণ অধিকার আছে। জাস্ট আর কিছু বলার নেই। তুমি চার দেওয়ালের মধ্যে খাবে না বাইরে রান্না করে খাবে, খাও, যা খুশি করো। এত হই হই রব করার তো তাতে কিছু যায় আসে, তাতে কিছু নেই। যারা একে এই জীবটাকে যারা মা হিসেবে দেখে, তাদের তো অপমান করার অধিকার কেউ দেয়নি। গো মাতা হিসেবে যারা দেখে, আমি কোট আনকোট বললাম একটা কারণই, কারণ যখনই কন্টেন্টটা শেষ হবে, যখনই পাবলিশড হবে, সবাই কটূক্তি করবে গো মাতা বলে। মা, কারণ তার দুধ খেয়ে আমি বড় হয়েছি। সুতরাং আমি যেমন আমার মাকে মারবো না, আমি যেমন আমার মাকে সম্মান দেব, তেমনই আমি যার দুধ খেয়ে প্রাইমারিলি অ্যান্ড সেকেন্ডলি যার দুধ খেয়ে আমি বড় হয়েছি, প্রাইমারিলি আমি আমার মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, সেকেন্ডলি যার দুধ খেয়ে বড় হয়েছি তাকেও আমি সম্মানটা দেবো। নিশ্চয়ই মারবো না, ওই অধিকারটা আমাকে কেউ দেয়নি। তারপরেও যদি কোনো কারুর মারার ইচ্ছে হয়, সে তার নিজের ব্যাপার। এত এই জিনিসটার প্রতি কোনো আইন নেই বলে, বা এই জিনিসটা আইপিসি সেকশানে কোথাও বলা নেই বলে এটা মনে করে নেওয়ার কোনো জায়গা নেই যে যারা তাকে মা হিসেবে গ্রহণ করে তাদের এটা অপমানে লাগবে না, লাগতেই পারে। তা আমার মনে হয় সব কিছু থাকুক, রাজনৈতিক দরজা থাকুক, সব কিছুই থাকুক, রাজনীতিও থাকুক, উন্নয়ন থাকুক, আমার মনে হয় এইটা কোনো সাবজেক্ট নয়। এইটাকে সাবজেক্ট থেকে বার করে দেওয়াই উচিত এবার। যাই হোক, কিছু কথা ছিল পেজের তরফ থেকে, একটা গুরুগম্ভীর বিষয়ে আজকে বলা হলো। তার মানে এই নয় আমি কোনো রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করছি, আমি কোনো রাজনৈতিক দলকেই রিপ্রেজেন্ট করছি না। আমি একদম পলিটিক্যাল একজন পার্সন, আমি রাজনীতি বুঝি না, আমি একদমই রাজনীতি বুঝি না। আমি বুঝি যে যাকে আমি মা হিসেবে দেখছি তাকে নিয়ে যেন কোনো রকম রাজনীতি না হয়। আমরা সবাই চাইবো না যে আমার মাকে নিয়ে রাজনীতি হোক, তেমনি এটাও চাইছি না যে সেকেন্ডলি যে আমার মা তাকে নিয়েও রাজনীতি হোক।
নমস্কার।